नमस्कार बंधुरा सुतोपार रान्नाघरे आपनादेर सबाइके स्वागत जानाई। केमन आछेन सबाई? आशा करी सबाई खूब भालो आछेन। आबारो चले एसेछि बंधुरा खूब सुंदर एकटी पिठे रेसिपि निये। आजके आमी बानाबो सरु चाकली पिठे, ताओ आबार सुजी दिये चाल डाल बाटार झामेला छाड़ा खूब सुंदर भावे कम समयेई बानिये निते पारबेन एई पिठेगुलो। चलुन ताहले आजके रेसिपि देखे निन। आशा करछि सबारই भालो लागबे। আর যদি চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। চলুন এইবারে রেসিপি শুরু করি। সুজি দিয়ে সরু চাকলি পিঠে বানানোর জন্য আমি এখানে এক বাটি সুজি নিয়েছি আর সুজিটা একটু মিহিদানা নিয়েছি। আপনারা চাইলে মোটা কিংবা মিহি যে কোনোই নিতে পারেন। তো এখানে আমি একটা মিক্সির জার নিয়েছি, জারের মধ্যে সুজি নিয়ে নেব। চাপা দিয়ে সুজিটা একটু গুঁড়ো করে নেব। সুজি গুঁড়ো করে নিয়ে চলে এসেছি। এই দেখুন খুব সুন্দরভাবে গুঁড়ো করে নিয়েছি। এবারে আমি সুজির মধ্যে দেব ওই একই বাটির এক বাটি জল, দেব স্বাদ মতো নুন আর দেব 3 চামচ কোরানো নারকেল। নারকেল দিলে সরু চাকলি পিঠে খেতে কিন্তু খুব ভালো লাগে। আর দেব 4 চামচ ময়দা। দেব 2 চামচ চিনি। আবারও ভালো করে মিক্সি করে নেব। ভালো করে মিক্সি করে নিয়ে চলে এসেছি। আর পেস্ট দেখুন এরকম হয়েছে। এখন আমি একটা পাত্রে ঢেলে নেব। পুরো ব্যাটার আমি ঢেলে নিয়েছি। এটা অনেকটাই ঘন আছে। এর মধ্যে ওই একই বাটির আমি আরো হাফ বাটি জল দিয়ে দেব। মিক্সির জারের মধ্যে দিয়ে দেব আর এই জারটা ধুয়ে কিন্তু জলটা দিয়ে দেব। মিক্সির জার ধুয়ে নিয়েছি, এবারে আমি জলটা দিয়ে দেব আর ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি আর ব্যাটারের ঘনত্ব দেখুন, ব্যাটারের ঘনত্ব এরকমই রাখতে হবে। এবারে আমি উনুন ধরিয়ে নেব পিঠে বানানোর জন্য। সরু চাকলি পিঠে বানানোর জন্য আমি উনুন ধরিয়ে নিয়েছি আর একটা তাওয়া বসিয়ে দিয়েছি। আপনারা চাইলে কড়াইতেও এই পিঠে বানিয়ে নিতে পারেন। এবারে আমি তাওয়াতে একটু তেল ব্রাশ করে নেব। তেল ব্রাশ করার জন্য আমি এখানে একটা কলা পাতার ডাঁটা নিয়েছি আর এদিকে একটু থেতো করে নিয়েছি। আপনাদের কাছে অয়েল ব্রাশ থাকলে সেটা দিয়েই তেল ব্রাশ করে নেবেন। আর খুব বেশি তেল দেবেন না, কম তেল দিয়ে এইভাবে লাগিয়ে নিতে হবে। তেল ভালো করে লাগিয়ে নিয়েছি। এবারে আমি এক হাতা ব্যাটার দিয়ে দেব। আর পিঠেটা ঘোরানোর জন্য আমি এখানে একটা তাল পাতা কেটে নিয়েছি, এইভাবে ঘুরিয়ে নেব। আপনারা চাইলে এই হাতলটা ধরেও কিন্তু পিঠেটা ঘুরিয়ে নিতে পারেন। ভালো করে ছড়িয়ে নিয়েছি আর গোল করে নিয়েছি। এই সময়ে আঁচটা কিন্তু একেবারে হালকা রাখতে হবে। কয়েক সেকেন্ড রেখেছি, দেখুন পিঠের ওপরের কালার চেঞ্জ হয়ে গেছে আর পিঠেটা কত সুন্দর পাতলা হয়েছে দেখুন। এইভাবে আমি ফোল্ড করে নেব। এই দেখুন কত সুন্দরভাবে উঠে এসছে, একটুও আটকে যায়নি। খুব সুন্দর হয়েছে পিঠেটা। আবারও একটু তেল ব্রাশ করে নেব। এক হাতা ব্যাটার দিয়ে দেব। আপনারা চাইলে কিন্তু এইভাবে হাতল ধরেও এইভাবে ঘুরিয়ে ভালো করে সমান করে নিতে পারেন। আবারও কয়েক সেকেন্ড রেখেছি, দেখুন পিঠের ওপরের কালার চেঞ্জ হয়ে গেছে আর খুব সুন্দর হয়েছে পিঠেটা।
তবে এইভাবে হাতল ঘুরিয়ে করলে পিঠেগুলো একটু মোটা হয়, আর তাল পাতা দিয়ে ঘুরিয়ে দিলে কিন্তু খুব সহজে পাতলা একেবারে সরু চাকলি পিঠে তৈরি হয়ে যায়। আমি এইভাবে একটু ফোল্ড করে নেব। আর এই দেখুন কত সুন্দর হয়েছে, সব পিঠেগুলো খুব সুন্দরভাবেই উঠে আসছে। একইভাবে আমি সবগুলো পিঠে বানিয়ে নেব। আর এই পিঠেগুলো কিন্তু খুব ঝটফট করেই বানানো হয়ে যায়। সবগুলো পিঠে আমার বানানো হয়ে গেছে। আর পিঠেগুলো কতটা সুন্দর দেখতে হয়েছে দেখুন, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। আর কতটা পাতলা হয়েছে দেখুন, এই দেখুন কতটা পাতলা হয়েছে, মানে আমার হাতটা পুরো স্পষ্ট বোঝা যাচ্ছে। দেখুন কতটা পাতলা হয়েছে পিঠেটা। আর এই দেখুন একেবারে নরম, পুরো মুঠের মধ্যে চলে আসছে। আর এই দেখুন পিঠেটা কিন্তু খুব সুন্দর হয়েছে বন্ধুরা। পিঠেগুলো সব তো বানানো হয়ে গেছে, এবার আমি টেস্ট করে দেখি পিঠেগুলো কেমন হয়েছে। গুড় থাকলে ভালো হতো, তো গুড় আনা নেই। আর এতে চিনি নারকেল কোড়া সব দেওয়া আছে, তাই এমনিও খেতে খুব ভালো লাগবে। খুব সুন্দর নরম হয়েছে বন্ধুরা, দারুণ হয়েছে। চাল ডাল বাটার ঝামেলা ছাড়া এত সুন্দর সরু চাকলি পিঠে হয়, ভিডিওটি না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। আর আপনারাও বানিয়ে দেখবেন, এই পিঠেটা খুব ভালো হবে। আর বাড়িতে বানালে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করবেন। দেখা হবে আবার কোনো নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।